ভারতে আয়োজিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে অংশগ্রহণকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট দল এবং দেশটির সমর্থকদের নিরাপত্তা নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে পাঠানো ওই চিঠিটি গত ৮ জানুয়ারি বিসিবির নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার কাছে পৌঁছায়। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রথমবারের মতো বিষয়টি প্রকাশ্যে আনেন। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এক বিবৃতিতে নিশ্চিত করে যে এটি আইসিসি ও বিসিবির মধ্যে নিরাপত্তা সংক্রান্ত অভ্যন্তরীণ যোগাযোগের অংশ। চিঠিটির একটি অনুলিপি ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যমের হাতে পৌঁছেছে। আইসিসির সিকিউরিটি ম্যানেজারের পাঠানো ওই ইমেলে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশ দল ও তাদের সমর্থকদের কী ধরনের ঝুঁকির মুখোমুখি হতে পারে তার একটি বিস্তারিত ঝুঁকি মূল্যায়নের সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। সাধারণত বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের আগে আইসিসি এ ধরনের নিরাপত্তা বিশ্লেষণ করে থাকে। এতে পুরো টুর্নামেন্টের পাশাপাশি নির্দিষ্ট ভেন্যু ও অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য আলাদা করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হয়। চিঠির শুরুতেই সাম্প্রতিক কিছু ঘটনার উল্লেখ রয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে অংশ না নিতে বিসিসিআই-এর নির্দেশনা, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার প্রস্তাব এবং মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে 4টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ দলের সফরে ঝুঁকি বিশ্লেষণ করা হয়। ডিসেম্বরে সম্পন্ন হওয়া প্রাথমিক ঝুঁকি মূল্যায়নে পুরো বিশ্বকাপকে মডারেট রিস্ক হিসেবে চিহ্নিত করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা মডারেট টু হাই হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তী ধাপে বাংলাদেশ দলকে ঘিরে আলাদা করে আরও একটি মূল্যায়ন করা হয়। সেখানে বলা হয়েছে ঝুঁকি সামগ্রিকভাবে মাঝারি হলেও মুস্তাফিজুর রহমান দলের সঙ্গে থাকলে ধর্মীয় উগ্রবাদ সংশ্লিষ্ট কোনো ইস্যু তৈরি হলে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। বিশ্বকাপে বাংলাদেশের একটি ওয়ার্ম আপ ম্যাচ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কলকাতা ও মুম্বাইয়ে গ্রুপ পর্বে 4টি ম্যাচ খেলবে টাইগাররা। ম্যাচের সময়সূচি, প্রতিপক্ষ এবং ভেন্যুগুলোর সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এসব স্থানে দলের ঝুঁকি মিডিয়াম লো হিসেবে উল্লেখ করা হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তা সিভি মুরালীধরের মূল্যায়ন উদ্ধৃত করে আইসিসি জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাবলীর পরও নিরাপত্তা পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তন আসেনি এবং বিদ্যমান পরিকল্পনার মধ্যেই সব ঝুঁকি মোকাবিলা করা সম্ভব। চিঠিতে আরও বলা হয়েছে, বর্তমানে কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ দল কিংবা অন্য কোনো দলের ওপর বড় ধরনের সহিংস হামলার আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশি সমর্থকদের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা তুলনামূলক বেশি বলে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে যারা দলের জার্সি পরে বা ছোট আকারের স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন। একই সঙ্গে বিশ্বকাপকে ঘিরে যদি কোনো সহিংস ঘটনা ঘটে তাহলে তা বড় পরিসরের দাঙ্গা বা বিক্ষোভে রূপ নিতে পারে বলেও সতর্ক করেছে আইসিসি। এছাড়া বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং সাম্প্রতিক ভারত-বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনা স্বল্প ও মধ্যমেয়াদে গোটা অঞ্চলের পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। যদিও এই উত্তেজনা সরাসরি খেলোয়াড় বা ভেন্যুতে সহিংসায় রূপ নেবে এমন আশঙ্কা আপাতত নেই, তবুও নির্ধারিত ভেন্যুগুলোতে বাংলাদেশ দলের নিরাপত্তা ব্যবস্থাপনা পূর্ণাঙ্গভাবে পুনর্বিবেচনার সুপারিশ করেছে আইসিসি। সব মিলিয়ে আইসিসির চিঠিতে সরাসরি ভেন্যু পরিবর্তনের প্রস্তাব না থাকলেও বাংলাদেশ দল ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সতর্কতা, প্রস্তুতি এবং সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে।